কখনো কি এমন হয়েছে যে অন্যের জীবন দেখে মনে হয়েছে এস আমার জীবনটাও যদি ওরকম হতো? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা খুব পুরনো একটা গল্পের গভীরে যাব, যেটা আমাদের এই তুলনা করার অভ্যাস আর তার আসল চেহারাটা একদম চোখের সামনে তুলে ধরবে। আচ্ছা, অন্যের সাথে নিজেকে সারাক্ষণ তুলনা করার এই যে একটা খেলা, এর আসল দামটা কি বলুন তো? এতে কি আমরা সত্যি সত্যি সুখী হই, নাকি এক শেষ না হওয়া অতৃপ্তির চক্করে ফেসে যাই? চলুন একটা কাকের অদ্ভুত এক যাত্রার মধ্যে দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমাদের গল্পের একদম কেন্দ্রে আছে একটা কাক, যার জীবনটা ছিল বলতে পারেন অতৃপ্তিতে ভরা একটা ধূসর ক্যানভাসের মতো। মানে সে নিজের জীবন নিয়ে এতটাই হতাশ ছিল যে তার কাছে সবকিছুই কেমন যেন অর্থহীন লাগত। ওর সবসময় মনে হতো এই পৃথিবীতে ওর মতো কালো, অবহেলিত আর কেউ নেই। সবাই ওকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আর এই একাকিত্ব, এই নিজেকে ছোট ভাবার চিন্তাটা ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওর হতাশাটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে সে একদিন এক সাধুর কাছে গিয়ে একদম ভেঙে পড়ল। আর ওর মুখ থেকে শুধু একটাই কথা বেরিয়ে এসেছিল, এমন জীবনের চেয়ে মৃত্যুই ভালো। ভাবুন একবার, এ একটা বাক্যই কিন্তু ওর ভেতরের সব কষ্টটা বুঝিয়ে দেয়। সাধু ওর কষ্টটা বুঝলেন, কিন্তু সরাসরি কোনো সমাধান দিলেন না। বরং তিনি কাকটাকে একটা অদ্ভুত শর্ত দিয়ে বসলেন। বললেন, তুমি যদি পৃথিবীর সবচেয়ে সুখী পাখিটাকে খুঁজে বের করতে পারো, তাহলেই তোমাকে আমি তোমার ইচ্ছামতো বানিয়ে দেব। আর ঠিক এই শর্তটাই কাকটাকে একটা নতুন সফরের দিকে ঠেলে দিল, যে সফরটা ওর জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে। আর এখান থেকেই শুরু হলো কাকের সেই অদ্ভুত অভিযানটা, পৃথিবীর সবচেয়ে সুখী পাখিটাকে খুঁজে বের করার মিশন। চলুন আমরাও দেখি এই যাত্রা ওকে কোথায় নিয়ে যায়। তো কাকটা প্রথমে দেখা পেল একটা রাজহাঁসের। পুকুরের শান্ত জলে দুধের মতো সাদা পাখা মেলে সে ভেসে বেড়াচ্ছিল। কি তার সৌন্দর্য! দেখেই কাকের মনে হল, ব্যাস, পেয়ে গেছি, এই তো সে, পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কিন্তু কাক যেটা ভাবছিল সত্যিটা ছিল তার থেকে একদমই আলাদা। রাজহাঁসটা জানালো, আরে না, সে তার এই সাদামাটা রংহীন জীবনে মোটেই সুখী নয়। ওর মতে আসল সুখী তো তোতা পাখি, যার গায়ে কত রং। রাজহাঁসের কথা শুনে কাকের মনে আবার নতুন করে আশা জাগল। সে ভাবল, হ্যাঁ, ঠিকই তো, যার গায়ে রামধনুর সব রং, তার জীবনে আবার দুঃখ কিসের? এইটা ভেবেই সে উড়াল দিল তোতা পাখির খোঁজে। কিন্তু এখানে এসেও সেই একই ব্যাপার। তোতা পাখিটা জানালো যে ওর এই অসাধারণ সৌন্দর্যই ওর জন্যে একটা অভিশাপের মতো। কারণ এই সুন্দর রঙের জন্যেই মানুষ ওকে ধরে খাঁচায় পুরে রাখতে চায়। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই ভয়টা কিন্তু আমাদের স্বাধীন কাকটার কাছে একদমই নতুন একটা অনুভূতি ছিল। তো তোতা পাখির কথা মতো কাক এবার চলল ময়ূরের খোঁজে। ওর মনে এবার একদম পাকা বিশ্বাস, ময়ূরের চেয়ে সুন্দর, ময়ূরের চেয়ে প্রশংসিত পাখি তো আর হয় না। নিশ্চয়ই ওই হবে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। শেষমেশ একটা চিড়িয়াখানায় পৌঁছে কাকটা দেখল, আরে বাস, শত শত মানুষ একটা ময়ূরকে ঘিরে দাঁড়িয়ে আছে। ময়ূরটা যখন তার পেখম মেলছে, সবাই মুগ্ধ হয়ে দেখছে। কাকটা দূর থেকে শুধু ভাবছিল, এর চেয়ে বড় সুখ, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। কিন্তু যেই না সে ময়ূরের সাথে কথা বলতে গেল, ওর সব ধারণা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। ময়ূরটা একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমার এই সৌন্দর্যের জন্যই তো আমি এই চিড়িয়াখানায় আটকে আছি। ভাবা যায়? এই একটা কথাই কাকটার পুরো ভাবনাচিন্তা ওলটপালট করে দিল। দেখুন, এই স্লাইডটা কিন্তু গল্পের মূল কথাটা খুব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে ময়ূরের জীবন, কত প্রশংসা, কত সৌন্দর্য, কিন্তু সে খাঁচায় বন্দী। আর অন্যদিকে আমাদের কাক, অবহেলিত, সাদামাটা, কিন্তু পুরোপুরি স্বাধীন। তাহলে কে আসলে বেশি সুখী বলুন তো? আর ময়ূরের শেষ কথাটা, ওটাই ছিল কাকটার জন্য সবচেয়ে বড় ধাক্কা, সবচেয়ে বড় শিক্ষা। ময়ূরটা বলল, আমি ভাবছিলাম, আমি যদি একটা কাক হতাম তাহলে কি স্বাধীনভাবে খুশি মনে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। যে জীবনটাকে কাক এতদিন ধরে ঘৃণা করে এসেছে, সেই স্বাধীন জীবনের জন্যই ময়ূরটা ছটপট করছে। ঠিক তখনই কাকটা বুঝতে পারল, স্বাধীনতার দাম যে কোনো সৌন্দর্যের চেয়ে অনেক অনেক বেশি। এই উপলব্ধিটা কাকের ভেতর একটা বিরাট পরিবর্তন নিয়ে এলো। ও বুঝতে পারল, আসল সুখ তো অন্যের মতো হওয়ার চেষ্টায় নেই। আসল সুখটা লুকিয়ে আছে নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যে। জীবনের প্রথমবার কাকটা একটা কাক হয়েই খুশি হল। ও নিজের ওই কালো পালকের জন্য গর্ববোধ করল। ও বুঝে গেল ওর স্বাধীনতাটাই ওর সবচেয়ে বড় সম্পদ। ও আর সাধুর কাছে ফিরে গিয়ে অন্য কিছু হতে চাইল না। ও একজন স্বাধীন কাক হয়েই থাকতে চাইল। আসলে কাকের এই গল্পটা তো আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি,
তাই না? আমরাও তো সারাক্ষণ অন্যের সাথে নিজেদের তুলনা করে চলি আর একটা অসুখী হওয়ার দুষ্টচক্রে ফেসে যাই। সব সময় মনে হয় আমার চেয়ে ও কত ভালো আছে। তাহলে প্রশ্ন হলো, এই দুষ্ট চক্র থেকে বেরোনোর উপায়টা কি? দেখুন, পথটা কিন্তু সহজ। কাকের মতোই আমাদেরকেও সবার আগে এই তুলনা করার খেলাটা বন্ধ করতে হবে। এরপর নিজের যা কিছু আছে, ছোট বা বড়, সেটার মূল্য দিতে শিখতে হবে। আর সবশেষে নিজের স্বাধীনতাকে, নিজের মতো করে বাঁচার আনন্দটাকে উপভোগ করতে হবে। শেষ পর্যন্ত এই গল্পের মূল কথাটা এটাই, সুখ আসলে বাইরে থেকে আসে না, এটা পুরোপুরি ভেতরের একটা অনুভূতি। অন্যের মতো হওয়ার এই দৌড়ে না নেমে আমরা কি পারি নিজেদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে? হয়তো জীবনের সবচেয়ে বড় স্বাধীনতাটা ঠিক সেখানেই লুকিয়ে আছে।